নমস্কার বন্ধুরা, আমি সৃজা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হলো শোল মাছ দিয়ে ডুমুরের ঝোল। চলো এবার আমাদের বাগানেই ডুমুর গাছ আছে, আমরা ডুমুর তুলতে যাই। বাবা, এই দেখুন আমাদের ডুমুর গাছটা। আমি কটা ডুমুর তুলে নেবো। বাবা, এই দেখুন ডুমুরটা বড় বড়। এই একটা, এইদিকে আসো, এখানেও একটা আছে। এই দেখো ঝিঙে ভর্তি, ওই নাম কুমড়ে। এই দেখো কতগুলো ডুমুর। আর আমি যাব। বাবা, শোল মাছ! আরে বাপরে, এত জল ছিটছে, দাঁড়াও চুড়িটা ঢালি। এই দেখুন দুটো শোল মাছ বড় বড়। আর আমি শোল মাছগুলোও কেটে নেবো। বন্ধুরা, দুটো শোল মাছ কেটে নিয়ে আমি চলে এসেছি। আর এই সবজির মধ্যে আছে ডুমুর, আর ডুমুরের, এই দেখুন ডুমুরগুলো কেটে ভালো করে ভিতর থেকে দানাগুলো বার করে নিয়েছি। পেঁয়াজ আছে, টমেটো, চেরা কাঁচা লঙ্কা, আর আছে এই দেখুন বড় বড় আলু। এবার এই মশলার মধ্যে আছে 5 ফোড়ন, জিরে মরিচ, এখানে আছে লবণ, হলুদ আর সর্ষের তেল। এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। এটা ভালো করে মাখিয়ে নেবো। বন্ধুরা, এই দেখুন জিরে মরিচ বাটা হয়ে গিয়েছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেবো। আর বাইরে আবার বৃষ্টি বাতাস শুরু করে দিয়েছে, বর্ষাকাল তো। চল উনুনটা ধরাই। বন্ধুরা, উনুনটা ধরিয়ে দিয়েছে। এবার মাছ ভাজার জন্য এতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার একটু সর্ষের তেলটা গরম হবে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেবো।
এবার আস্ত কলে এগুলো উল্টে নেবো। বন্ধুরা এই দেখুন মাছগুলো ভালো হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেবো এক এক করে। আমি আস্তে আস্তে তুলছি, নাহলে ভেঙে যাবে। আস্তে। বন্ধুরা মাছ ভেজে তুলে নিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। এটা একটু নেড়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি নেড়ে নেবো। পেঁয়াজটা ভালো করে কাঁচা লঙ্কার সাথে ভেজে নিতে হবে। বন্ধুরা পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার দিয়ে দেবো ডুমুর। এটা ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা আলু আর ডুমুরটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। এটা একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এটাও ভালো করে ভেজে নেব। বন্ধুরা টমেটো আলু আর ডুমুর ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল। এই মশলাটা করে রেখেছিলাম জিরে, সেই জলটা। জিরে মরিচের জলটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে জিরে মরিচ বাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছ ভাজাগুলো। একটু নিয়ে তরকারি তো রেডি হয়ে গেল, এবার নামিয়ে দেখাচ্ছি কেরম হয়েছে। গন্ধ বার হয়েছে খুব।
বন্ধুরা, এই দেখুন ডুমুর দিয়ে শোল মাছের ঝোল একদম রেডি। আর গরমের সময় আপনারা এই ডুমুর দিয়ে ঝোলটা বাড়িতে ট্রাই করে খাবেন, খুব ভালো লাগবে। একদম পাতলা ঝোল, কোনো মশলা দেওয়া নেই। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।